কথায় আছে তেল লবণ দিয়ে যদি রান্না করা যায় রাস্তার দুবলা ঘাসও খেতে অনেক সুস্বাদু লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে আমি আপনাদেরকে এক ধরনের গাছের পাতার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এটা হচ্ছে গন্ধভাতালের পাতার গাছ। এই পাতা হচ্ছে এক ধরনের ঔষধি গাছ। এই পাতা আর ডাল দিয়ে যদি বড়া ভেজে খাওয়া যায় খেতেও কিন্তু সুস্বাদু লাগে আর শরীরের জন্য অনেকটা উপকারী। তাই তো বড়া ভাজার জন্য প্রথমে পাতাটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর ডালটাকে পিষে নিতে হবে আর তার সাথে পরিমাণ মতো মরিচটাও পিষেই নিতে হবে। মরিচটা পিষে নিলে ঝালের পরিমাণটা একটু বেশি হবে, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু লাগবে। আর এই গন্ধভাতালের পাতাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো আঁশ ভাবটা না থাকে। আসলে গন্ধভাতালের পাতাটা মিহি করে পিষলে পারে ডালের সাথে অনেক সুন্দরভাবে মিক্সার হয়ে যাবে। আর এই গন্ধভাতালের পাতার বড়া ভাজার জন্য একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আসলে পেঁয়াজ দিলে বড়াটা খেতে কিন্তু একটু মচমচে বেশি হবে। আসলে আমরা বাঙালি জাতি মুখরোচী খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করি। আমরা বেশি করে পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এর সাথে একটু আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর গরম তেলের মধ্যে ডালের বড়াগুলো ছেড়ে দিতে হবে। আর গরম তেলে একটু বেশি করে ভাজলে বড়াটা খেতে কিন্তু মচমচে আর সুস্বাদু বেশি লাগবে। এভাবে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে বড়াটা ভাজলে ভেতরে একটু মুচমুচে ভাবটা বেশি আসবে। দেখতেই তো পাচ্ছেন বড়াটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। সবাই নিজের বাড়িতে একবার হলেও এই গন্ধভাতালের পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের নানা রকম উপকরণ দিয়েই নানান রকমের খাবার বানিয়ে থাকি। এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।